কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে কিভাবে আমি তরকারি রান্না করি সেটাই। শখ করে একটা চাল কুমড়োর গাছ লাগিয়েছিলাম। সেই গাছটা বড় হয়ে এখানে 3 থেকে 4টা চাল কুমড়ো হয়েছে। আমি তো মহা খুশি। চাল কুমড়োর বড়া খেতেও কিন্তু খুবই সুস্বাদু। মূলত চাল কুমড়া গাছটা লাগিয়েছিলাম চাল কুমড়ার পাতা দিয়ে শুটকির বড়া খাওয়ার জন্যে। সেটা তো পূরণ হলো, সাথে বাড়তি যোগ হলো 3-4টে চাল কুমড়ো খেতে পেরেছি। আপনাদের সাথে শেয়ার করা হয়নি চাল কুমড়ো, কচি চাল কুমড়ো দিয়ে কিন্তু বড়া খেতে খুবই সুস্বাদু। অন্য এক সময় আপনাদেরকে চাল কুমড়োর বড়া শেয়ার করব। যেহেতু গাছ থেকে পেরে এনেই আমি চাল কুমড়োটা রান্না করেছি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু তেমন একটা সময়ও লাগেনি এবং খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। চাল কুমড়াটা ধুয়ে তারপর ছোলাটা ফেলে দিয়ে কুচি কুচি করে, একদম কুচি করে কেটে নিয়েছি। তারপর এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও কিছু পেঁয়াজ কুচি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। মাঝারি আঁচে আমি চাল কুমড়াটা রান্না করব, তাহলে চাল কুমড়া সেদ্ধ হয়ে ও থেকেই পানি উঠবে এবং ওই পানি দিয়ে চাল কুমড়াটা ভালোভাবে সেদ্ধ হবে। এদিকে আরেকটি প্যানে আমি মাছের মাথা টুকরো করে, তারপর ছোট ছোট টুকরো করে হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো এক পাশ হয়ে আসলে তারপর উল্টিয়ে দেব আরেক পাশ হওয়ার জন্যে। এইভাবে আমি মাছের মাথাটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যখন মাছের মাথাটা ভাজা হয়ে আসবে তখন মাছের মাথাটা তুলে চাল কুমড়ার সাথে মিশিয়ে নেব। যেই তেল রয়ে গিয়েছিল মাছের মাথা ভাজার পর, সেই তেলেই আমি আস্ত শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই সব উপকরণগুলোকে আমি ভেজে নেব। একদম খুব বেশি কড়া ভাজবো না। যখন পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে বাদামি হয়ে আসবে তখন নামিয়ে ওই চাল কুমড়াতে এগুলো দিয়ে দেব। দেখুন, চাল কুমড়াতে পেঁয়াজ ভাজাটা দেওয়ার পরেই চাল কুমড়ার রঙটা কিন্তু সুন্দর একটা রঙ এসেছে। রঙটা পরিবর্তন হয়ে খুব সুন্দর একটা রঙ চলে আসলো। হয়ে গেল কিন্তু আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করা। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এটাতে অবশ্যই অবশ্যই ধনিয়া পাতা দেবেন। ধনিয়া পাতা কুচি কোনো কিছু তরকারিতে দিলে সেটার বাড়তি একটা স্বাদ চলে আসে। আমরা সবাই ধনিয়া পাতা খেতে পছন্দ করি, তাই উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে সেটা চাল কুমড়ার সাথে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে নেব তরকারিটা। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তরকারির। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন অনায়াসে সবাই খুশি হয়ে যাবে। তরকারিটা আমার খুবই ভালো হয়েছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সাথে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুমানের রান্নার পাশে থেকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।